প্রাপ্তি দিয়া কিচেন পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন। আশা করি থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আজকের রেসিপিটি কি হতে চলেছে। তো এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম কিছু পরিমাণ সাবু। সাবুগুলো ধুয়ে ভিজিয়ে নিয়েছি এবং এটাতে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি ১ কাপ চিনি। এখন একটা চুলাতে প্যান বসিয়ে দুধ জাল করে নিচ্ছি। দিয়ে দিলাম ২ টা এলাচ। এলাচ দেওয়ার পর এখন ভেজানো সাবুগুলা গোল গোল লেচি কেটে নিচ্ছি। প্রত্যেকটা এক এক এভাবে গোল করে নেব। প্রত্যেকটা গোল করে নিচ্ছি। এগুলা এভাবে গোল হতে একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি এগুলা একটু থেতলে নিয়েছি হাতে চেপে চেপে। তারপর বাকিগুলা সবগুলা গোল করে নিয়েছিলাম। তো আপনারা এভাবে চেষ্টা করে দেখবেন, খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং প্রাপ্তি দিয়া কিচেনের প্রত্যেকটা রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো আশা করি বন্ধুরা সকলে আমার পাশে থাকবেন। আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ অনুপ্রেরণা দেয়। আশা করি সকলে আমার পাশে থাকবেন। আমি সাবগুলো গোল গোল করে নিচ্ছি। যদিও সাইজে ছোট বড় হচ্ছে। এখন দুধে দিয়ে দিলাম ১ কাপ চিনি। আমি দুধটাকে ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সাবুর বলগুলো। যদিও পারফেক্টলি গোল গোল করতে পারি নাই, কারণ সাবুটা অনেকটা ভিজা ছিল, নেতিয়ে গেছে। তো আপনারা একটু শুকনো শুকনো ভাবে ভিজিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরে এভাবে গোল করে নেবেন। আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিশমিশ। পায়েস কি কিশমিশ ছাড়া চলে? এই জন্য কিশমিশ দিয়ে দিলাম। আমার কাছে পায়েসের কিশমিশ ভালো লাগে খেতে। সাবুর বলগুলো ফুলে বড় হয়ে গেছে, দেখতে অনেকটা কাচের মতন দেখাচ্ছে। খুব ভালো লাগতেছে দেখতে, খেতেও ভালো লাগছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, নিয়ে উপরে কয়েকটা জাফরান ছড়িয়ে দিয়েছি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। যারা এখনো তৈরি করে নাই তারা অবশ্যই তৈরি করে দেখবেন, খাবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ।